নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল ভোগের লাবড়া। একদম সহজ পদ্ধতিতে কি করে বানিয়ে ফেলবেন খুব সুস্বাদু লাবড়া, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ভোগের লাবড়া। লাবড়া বানানোর জন্য আমরা প্রথমে একটা ভাজা মশলা করে দেব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা মৌরি, এক চা চামচ গোটা জিরে, একটা কাশ্মীরি লাল লঙ্কা। এটা আমি দিয়ে দিচ্ছি। আর এবারে হালকা আছে এটাকে 3 থেকে 4 মিনিট মতো আমরা জাস্ট ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমরা এই মশলাটাকে গ্রাইন্ড করে একটা পাউডার বানিয়ে নেব। লাবড়া বানানোর জন্য আমরা এইসব তরকারি ব্যবহার করব। সবকিছুই আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। 2টো আলু, একটা বড় রাঙা আলু, একটা বড় কুমড়ো, 1.5 কাপ শিম, একটা বড় মূলো, 1 বাঞ্চ পালং শাক, একটা বড় বেগুন আর 2টো ঝিঙে। লাবড়ার জন্য আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী লাল লঙ্কাটা অ্যাডজাস্ট করতে পারেন। 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 টেবিল চামচ আদা বাটা। আর এর সাথে খুব অল্প একটু আমরা জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমাদের মশলা, যেটা আমরা লাবড়াতে ব্যবহার করব। এবারে আমরা লাবড়া বানানো শুরু করব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে প্রথম খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, একটা কাশ্মীরি লাল লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন আর 1/4 চা চামচ হিং। আর সব কিছু এবার আমরা 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। গোটা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আলুগুলোকে প্রথম দিয়ে দেব। আর আলুটাকে 2 থেকে 3 মিনিট মতো প্রথম একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব রাঙা আলু। এটাকেও আরো আমরা 2 থেকে 3 মিনিট মতো প্রথম ভেজে নেব। এবারে বাকি সবজিগুলোও দিয়ে দেব। মূলো, ঝিঙে, কুমড়ো, বেগুন, আর দিয়ে দেব শিম। আর এবারে এগুলো সব একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর সাথে দিয়ে দেব যে মশলার পেস্ট আমরা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আর আরো দেব হাফ কাপ মতো নারকেল বাটা। আর দিচ্ছি কিছু নুন স্বাদ মতো। আর এবারে এগুলো সব আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। এখন দেখছেন একদম উঁচু অবধি উঠে আসছে, কিন্তু এই সব সবজিগুলো সেদ্ধ হয়ে একসাথে সুন্দর লাবড়ার টেক্সচারটা এসে যাবে। তো এটা আমরা আবার সবকিছু মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেব মশলার সাথে। আরও 3 থেকে 4 মিনিট আমি সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে আমরা একটা ঢাকা দিয়ে এটা 15 থেকে 20 মিনিট মতো রান্না হতে দেব, যতক্ষণ না সবজিগুলো একটু সফট হয়ে যায়। তারপরে আমরা পালং শাকটা দেব। 80% সবজিগুলো হয়ে যাওয়ার পর আমরা পালং শাকটা দেব। প্রায় 20 মিনিট হয়ে গেছে আর তরকারিগুলো অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় 80% মতো। এবারে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। আর পালং শাককে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আমরা আরও 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। পালং শাকটাকে মিশিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর অল্প আছে আরও 5-6 মিনিট রান্না করে নেব। আমি আরও 5 মিনিট মতো
রান্না করে নিয়েছি। এবারে সব সবজি একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখছেন সবজি থেকে যে একটা জল বেরিয়েছে। এবারে মিডিয়াম আঁচে আমি এই জলটাকে মারিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে আর আমাদের লাবড়া অলমোস্ট তৈরি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর অল্প একটু চিনি। আর এবারে একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমাদের লাবড়া একদম তৈরি। খুব সহজ আর খুবই সুস্বাদু একটি রেসিপিটি এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।